আজম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি মৌলবীদের সর্দার ছিলেন, এক নম্বর ইমাম ছিলেন। এই সারা পৃথিবীতে বিখ্যাত চারজন ইমাম রয়েছেন। এই বিখ্যাত চারজন ইমামের মধ্যে এক নম্বর ইমাম যিনি, সব থেকে বড় ইমাম যিনি, সারা পৃথিবীতে যত মুসলিম উম্মাহ রয়েছেন 70% মানুষ যার অনুসারী, সেই ইমামে আজম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার একজন বেদিন, একজন হিন্দু বেদিন প্রতিবেশীর সঙ্গে কিরূপ আচরণ করেছে আমি আপনি অনেকেই জানি, অনেকে আপনি জানি না, আমরা শুনেনি। ইমামে আজম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তানার বাড়ির কাছাকাছি একজন প্রতিবেশী ছিলেন, যে তার ধর্মের পরিচয় ছিল, তিনি ছিলেন চামার। এই চামারের এক সন্তান ছিল, ছেলে ছিল, সে মদ্যপায়ী ছিল। মদ পান করে রীতিমতো সে বাড়িতে হট্টগোল করত, রাস্তাঘাটে হট্টগোল করত। এই বাড়িতে রাস্তাঘাটে হট্টগোল করার জন্য এলাকার মানুষ বিরক্ত হয়ে গিয়ে তার বিরুদ্ধে শিকায়েত করে, তার বিরুদ্ধে থানায় গিয়ে নালিশ জানিয়ে আসে। এই নালিশ জানিয়ে আসার পরে গহীন রাত্রে থানা থেকে প্রশাসন এসে, পুলিশ এসে, দারোগা এসে তাকে উঠিয়ে নিয়ে চলে যায়। এই গহীন রাত্রে তার বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা, তার বাড়িতে তার মা, তার স্ত্রী, তার ভাইয়েরা, তার বৃদ্ধ বাবা সকলেই কান্নাকাটি শুরু করে দেয়। আর এই কান্নার আওয়াজটা গহীন রাত্রে ভেসে ভেসে আসছিল। ইমামে আজম হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়ির ছাদে ইবাদত করছিলেন। তিনি আল্লাহর স্মরণে ধ্যানে মগ্ন ছিলেন, তিনি জিকির করছিলেন। এই জিকির করতে করতে তিনি শুনতে পেলেন দূর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। কান্নার আওয়াজটা যখন ভেসে আসছে, তিনি বুঝতে পেরে তিনি ছাদ থেকে নেমে সেই চামারের বাড়িতে সেখানে গেলেন, প্রতিবেশীর বাড়িতে। সেখানে যাওয়ার পরে দেখলেন বাড়িতে সবাই কান্নাকাটি করছে। কান্নার কারণ জিজ্ঞেস করা হলো। কান্নার কারণ জিজ্ঞেস করার পরে বলল, আমাদের বাড়ির বড় ছেলেটা মদ্যপায়ী, এরকম সে নেশা করে রীতিমতো হট্টগোল করে এসেছে। আর তার বিরুদ্ধে নালিশ জানানোর জন্য থানা থেকে পুলিশ এসে তাকে নিয়ে চলে গেছে, তাকে টর্চার করতে করতে নিয়ে গেছে। এই জন্য আমরা কান্নাকাটি করছি। ইমামে আজম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সেই গহীন রাত্রে তিনি থানাতে গেলেন। যুগের